ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা 294 পেজ সলভ করব। একেবারে সোজা সিন রয়েছে, দেখে নেব উত্তর সরাসরি। প্রথম প্রশ্ন, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ড্যাশ। কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল কি দিয়ে? বেলুন, ফ্লাওয়ার্স, গান্ধীজিস পিকচার্স, লাইটস। এই যে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, তাহলে অপশন 2 হচ্ছে ফ্লাওয়ার্স। নেক্সট, গান্ধীজিস প্রেজেন্স কুড বি ফেল্ট অ্যামিড দ্য ড্যাশ। গান্ধীজির উপস্থিতি অনুভব করা যেতে পারত কিসের মধ্যে? প্রেয়ার্স, ফ্লাওয়ার্স, ভাজনস, ফ্লাওয়ার্স ইন দ্য ভাজনস। দেখা যাক। এই যে গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, অর্থাৎ ফুল এবং গান, মানে ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য ভাজনস। এখানে সং বলতে ভজনের কথা বলা হয়েছে। নেক্সট, আফটার দ্য ডিমাইজ অফ বাপু। ডিমাইজ মানে কি বন্ধুরা? ডিমাইজ মানে হচ্ছে মৃত্যু। তাহলে বাপুর মৃত্যুর পরে দ্য ন্যারেটর ফেল্ট ড্যাশ, পাজলড, আনপ্রোটেক্টেড, সরোফুল, অ্যাংরি। আমরা দেখে নেব এই লাইনটা। দেখো, উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। তাহলে বাপুর মৃত্যুর পরে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড। আমাকে অসুরক্ষিত করে চলে গেছে। তাহলে উত্তরটা হবে আনপ্রোটেক্টেড, অপশন 2 নেক্সট, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স ড্যাশ। গান্ধীজি জাগ্রত করেছিল মানুষজনকে একে অপরের কিসের প্রতি? ইনডিফারেন্স মানে উদাসীনতার প্রতি, জেলাসি মানে হিংসার প্রতি, সাফারিং মানে দুঃখ কষ্টের প্রতি, গ্রিড মানে লোভের প্রতি। দেখে নেব। এই দেখো, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, মানে দুঃখ কষ্ট। তাহলে বন্ধুরা এটার উত্তর হচ্ছে সি, 3টি, সাফারিং। নেক্সট, দ্য ন্যারেটর ওয়াজ প্রাউড টু ড্যাশ। ন্যারেটর গর্বিত ছিল কি হওয়ার জন্য? বিলং টু ইন্ডিয়া, হ্যাভ ওয়াকড উইথ বাপু, বিয়ার বাপুস ব্যানার বিফোর দেম, হ্যাভ কারেজ ইভেন আফটার দ্য ডেথ অফ বাপু। এই লাইনটা পড়ো। উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তাহলে প্রাউড টু বিয়ার হিজ ব্যানার মানে গান্ধীজির ব্যানার তার সামনে রাখাতে সে গর্বিত বোধ করেছিল। তাহলে আমরা এখানে কি লিখব? বিয়ার বাপুস ব্যানার বিফোর দেম, রাইট? Next, complete the following sentences. A special train took dash. অবশ্যই তোমরা বুঝতে পারছো, সরাসরি লেখা আছে। এই যে এ স্পেশাল ট্রেন টুক পর্যন্ত লেখা আছে, তাহলে আমাদের উত্তরটা হবে গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ। এটা হচ্ছে অ্যান্সার। পরেরটি, উইথ গান্ধীজিস ডেথ দ্য অথরেস ফেল্ট ড্যাশ। গান্ধীজির মৃত্যুর সাথে সাথে অথরেস মানে লেখিকা অনুভব করলো, কি অনুভব করলো? এখানে কিন্তু বন্ধুরা ফেল্ট কথাটি দুবার লেখা আছে, 2-3বার লেখা আছে, তাহলে এটা লিখলে হবে না। আই ফেল্ট অ্যাট সি মানে আমি হতবুদ্ধি হয়ে গেলাম, এটা লিখলে হবে না। এখানে দেখো, উইথ বাপুজিস পাসিং অ্যাওয়ে মানে ডেথ। তাহলে বাপুজির মৃত্যুর পরে দেখো, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। তাহলে বন্ধুরা এখানে হুবহু টুকে দিলেও হবে না, কেন? তোমাদের চেঞ্জ করতে হবে। বলেছে আই ফেল্ট, আই মানে কে? তাহলে শি লিখবো আমরা। শি ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আছে, এখানে আমরা কি লিখবো? হার, আনপ্রোটেক্টেড। তাহলে এই সেন্টেন্সটাই হবে, শুধু সাবজেক্ট চেঞ্জ হবে, এখানে শি হবে আর এখানে হার হবে। নেক্সট, গান্ধীজি অ্যাওয়েকেন্ড অর্ডিনারি পিপল টু ড্যাশ। এখনই দেখলাম গান্ধীজি জাগ্রত করেছিল সাধারণ লোককে কিসের প্রতি? এই দেখো, অ্যাওয়েকেন্ড দেম মানে অর্ডিনারি পিপল, 2 পর্যন্ত লেখা আছে, তাই না? তাহলে আমরা উত্তরটা লিখবো ওয়ান অ্যানাদার্স সাফারিং, এটা হচ্ছে অ্যান্সার। এবারে বন্ধুরা ট্রু ফলস। দি অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। অথর মানে এখানে যে লেখক বা লেখিকার কথা বলেছে, সেই লেখিকা দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছিল, তাই কি? অবশ্যই না। তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখব? এই লাইনটা পড়ার চেষ্টা করো। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমি আমার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস করিনি। তাহলে এখান থেকে স্বীকার করা যাচ্ছে, এটা তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট। এই লাইনটা তোমরা লিখবে। নেক্সট ওয়ান, দি অথর ফেল্ট দ্যাট শি উড নট লুজ কারেজ ইজিলি। অথর ভাবলো যে সে এত সহজে সাহস হারাবে না। ট্রু না ফলস? আমরা দেখে নেব। এই জায়গাটা দেখো, বলছে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। তিনি যখন আর নেই তখন আমরা এত সহজে কি করে সাহস হারাই? তাহলে উত্তরটা অ্যাকচুয়ালি কি? এত সহজে আমরা সাহস হারাতে পারি না। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট এবং এটা উত্তর হবে বন্ধুরা ট্রু। এখানে বলেছে অথর যে সে সাহস হারাতে পারে না এত সহজে, তাই না? আর ওখানে বলেছে কেন, কিভাবে সাহস হারাতে পারি, তার মানে কিন্তু একই। তাহলে এটা উত্তর ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা ওই লাইনটা লিখবে।
এবারে আমরা কবিতায় চলে যাব। প্রথম প্রশ্ন, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই একটি ওক ট্রিকে কাটা হয়, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট, যত সংখ্যক গাছকে কবিকে অবশ্যই লাগাতে হবে, 2, 3, 4, 5। প্রথম লাইনে আছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট 2, তোমাকে দুটো লাগাতেই হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হলো 2। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ মাই বাউজ, এটা ছিল আমার স্বপ্ন বাউজের নিচে। বাউজ মানে কি? বাউজ মানে বন্ধুরা ব্রাঞ্চেস, মানে ডালপালা, দুয়েরটি। নেক্সট, দ্য কালার অফ দ্য ওক বার্ক ইজ ড্যাশ, ওক গাছের ছালের কালার কি ছিল? ব্রাউন, রেড, ব্ল্যাক, গ্রিন। সেকেন্ড লাইনটা দেখো, বলেছে দ্য ব্ল্যাক ওক বার্ক, তাহলে ওক গাছের ছালটি ছিল ব্ল্যাক, তাহলে অপশন 3 হচ্ছে অ্যান্সার, ব্ল্যাক। নেক্সট ওয়ান, আ ভিজিট টু দ্য ওক উড ব্রট ওভার দ্য পোয়েট, ওক উডের জঙ্গলে ভিজিট করাটা কবিকে কি এনে দিয়েছিল? জয়, আনন্দ, প্রাইড, অহংকার, গ্লুম মানে বিষণ্ণতা, চেঞ্জ মানে পরিবর্তন। এটার উত্তর হবে বন্ধুরা চেঞ্জ, পরিবর্তন। এই দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে পাল্টে দিয়েছিল, চেঞ্জড। ওকে, এবারে প্রশ্ন উত্তর। হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ, যদি কবি শপথ না করতো 2টো ওক গাছ লাগানোর, তাহলে কি ঘটতো? তাহলে আমরা অ্যান্সারটা এখান থেকে লিখবো, ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ, পুরো এখান থেকে লিখবো, দিয়ে অ্যান্সারটা লিখবো। তাহলে এখান থেকে উত্তরটা হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কেল ওভার দ্য পোয়েট। প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে ছিল, তাই জন্য উইলটা উড হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। এইভাবে উত্তরটা লিখতে হবে। এই যে ব্যাক টু হিউম্যান কোম্পানি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এটাকে আমাদের গুছিয়ে সুন্দর করে লিখতে হবে প্রশ্নটা ধরে। তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখবো, হোয়েন দ্য পোয়েট গট ব্যাক ইন হিউম্যান কোম্পানি, এখানে আছে মাই ওয়াক, আমরা লিখবো হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি। ওকে, তাহলে মাইটাকে হিজ করতে হবে। ওকে, এই হয়ে গেল উত্তর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করো ভালো প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর যারা বাকি পেজগুলো দেখোনি, প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।